চল দেখা হোক চাঁদনি রাতে, চল দেখা হোক চাঁদনি রাতে, চল দেখা হোক চাঁদনি রাতে, চল। দুর্দান্ত লাগছে ফার্স্ট অফ অল ফার্স্ট I'm thank you so much Arunav, but whatever I've got I've just grabbed it and আমি পড়ে আমি just চলে এসেছি because আমি শুটিং থেকে এসেছি, so both are important to me. শীত কেমন তুমি এনজয় করা হচ্ছে? শীত আমি একদমই এনজয় করতে পারি না, কারণ আমি প্রচন্ড শীত কাতুরে। আমার গরমকালেও যদি এসি টেম্পারেচার একটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে আমি প্রচন্ড তাতা করে কাঁপি। তো আর মানে এইটার থেকে যদি রিলেট করি আমি, তাহলে আমরা লাভায় শুট করেছিলাম, ভানুপ্রিয়া ভূতের হোটেল আমরা লাভাতে শুট করেছিলাম। তো সেখানেও আমরা বর্ষাকালে শুট করেছিলাম, কিন্তু পাহাড়ে যা হয়, পাহাড় আমার প্রিয়। পাহাড়ে হালকা হালকা ঠান্ডা ছিল, আর আমার কস্টিউম তো দেখেইছো, শাড়ি ছিল আমার কস্টিউম, যেটা দেখা যাচ্ছে ট্রেলারে। সো শীত আমি খুব একটা বেশি উপভোগ করতে ভালোবাসি, কিন্তু খুব একটা বেশি উপভোগ করতে কমফোর্টেবল নয়। শীতের রাতে যদি কোনো ভূতের সাথে ডেটে যেতে বলা হয় তাহলে স্বস্তিকা কোন ভূতের সঙ্গে শীতের রাতে ডেট? আমি কোনো ভূতের সাথে শীতের রাতে ডেটে যেতে চাইছি না, আমি একেবারেই চাইছি না। প্রিয় ভূত কেউ নেই? প্রিয় ভূতের সাথে প্রিয় হওয়ার জন্য তো আলাপ করতে হয়। করতে চাও? না না না, আমার কোনো ইচ্ছে নেই ভূতের সাথে আলাপ এই করার। যে এত জায়গায় শুটিং এ যাও, অভিজ্ঞতা হয়নি কোনো? না, শুটিং এ অভিজ্ঞতা হয়নি, তবে আমরা আউটস্কার্টসে অনেক পাবলিক অ্যাপিয়ারেন্সেসে যাই। তো সেখানে আমার মনে হয় 2017-18 সালে এরকম একটা, ওই আমি অ্যাকচুয়ালি কোনোদিনও ভূত না, আমি জানি না ভূত দেখা যায় কিনা, বাট ফিল করা যায়, ফিল অনেক বেশি করা যায়, ঠিক আছে? তো আমার মনে হয় ব্যাড নেগেটিভ এনার্জি ফিল করেছিলাম, সেটা করে না ওটা ভুলে গেছি, মানে ওটা আর মনে রাখিনি আর কি, তাই জন্যই পুরোটা আর কি বলতে পারলাম না, তবে করেছিলাম একবার। আচ্ছা, সামনে যদি সেটা আসে তারপরে কনভারসেশন স্টার্টেড উইথ ফার্স্ট কোয়েশ্চেন। প্রথমে বলবো যে ওনাদেরকে ছবিটা দেখতে, তারপরে বলবো যে যা ভুল ত্রুটি হয়েছে একটু যদি চোখে আঙুল দিয়ে সেগুলো শিখিয়ে দেন, কারণ মুখ থেকে কথাই বেরোবে না। চরিত্রটার মধ্যে ভালোবাসা আছে, ভালোবাসার খিদে আছে, ভালোবাসা পাওয়ার খিদে আছে। ভয় দেখাচ্ছি কি দেখাচ্ছি না সেটা 23শে জানুয়ারি আপনারা যখন দেখবেন তারপর আমি রিভিল করব। যতটুকু আপনারা দেখেছেন ততটুকু দেখাতে আমি একটা জিনিস বলতে পারি যে মালিনীর অনেক কটা শেড আছে, এমনও হতে পারে মালিনীর আরেকটা নামও আছে। আলাদা করে বলবো না, মানে আসলে এটা বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে আছে। দেখো, অন্ধকারের মধ্যে অচেনা কোনো জায়গায় বা অজানা কোনো পরিবেশে অবশ্যই সকলেরই ভয় লাগে এবং গা ছমছম করে, জায়গাটা জানা নেই বলে। আলাদা করে আমি কখনো প্রমাণ পাইনি ভূতের অস্তিত্বের। অনেকে বলেন ভগবান থাকলে ভূতও থাকেন ইত্যাদি, এই অনেক তর্ক বিতর্ক। আমি পড়াশোনা করতে খুবই ভালোবাসি এসব নিয়ে, কিন্তু আমার নিজস্ব কোনো আলাদা করে অভিজ্ঞতা হয়নি এই সম্পর্কে। কিন্তু এইটুকু বুঝতে পারি যে আমি যদি ভালো মানুষ হই বা আমি যদি কারোর ক্ষতি না করি, তাহলে ভূত যদি থেকেও থাকে আমার কোনোদিন কোনো ক্ষতি করবে না, এটুকু বিশ্বাস আমার আছে। ফলে সেই পথ ধরেই আমি চলতে চাই। ভূতের সঙ্গে ডেটে যেতে বলা হয়, মানে ছোটদা কার সঙ্গে ডেটে যান, কোন ভূতের সঙ্গে? এইটা নিয়ে আমি ঠিক নিশ্চিত নই এখন। আগে তো তাকে আমাকে বলতে হবে আর কি। তো এরকম ভাবে কোনোদিন কেউ যদি এসে বলে তাহলে নিশ্চয়ই ভেবে দেখবো আর কি। এরকম অনেক কাজ করেছে, অনেক ছবি কিংবা ছোট গল্পের মানে যেগুলো আলাদা করে টেলিফিল্ম আকারে এসেছে সেগুলোতে কাজ করেছি, কিন্তু কখনো এরকম অভিজ্ঞতা হয়নি। বলে নিশ্চয়ই ভেবে দেখবো, তখন বাছাই পর্বটা তখন করে নেবো আর কি। যদি ভানুপ্রিয়ার ভূতের হোটেলে শুনতাম দুজনেই আসে, তাহলে তুমি তাদেরকে কি করবে, কি প্রশ্ন করতে কনভারসেশন স্টার্টার হিসেবে, বা কি রেতে বেড়ে খাওয়া? হ্যাঁ, হোটেলের ম্যানেজার। এবং আমি সবসময় মানে আমি আবারও বলছি যে আমাদের হোটেলে ভূত নেই, এর বেশি কিছু বললে আমার কিন্তু চাকরি চলে যেতে পারে। সুতরাং তারা যখন আসবেন, আমি তো তাদের দুজনেরই খুব ভক্ত। তো একজন ভক্ত যেভাবে
অতিথি এলে কোনো হোটেলে যা যা করে থাকে আমি তাই করব এবং মানে এটা এটা আমার কাছে একটা দারুণ পাওয়া হবে আর কি, ওনারা যদি সত্যি আসেন আমাদের হোটেলে। বিমল, তাহলে ভূত আসছে, ভূত আসছে, ভূতেদের টিম আসছে আগামী 23শে জানুয়ারি বড় পর্দায়। বুঝতে ভয় লাগে না, বিশ্বাস আছে? ভয় লাগে, বিশ্বাস সেরকম হয়তো নেই কিন্তু ভয় লাগে কারণ আমাদের গ্রামের বাড়িতে আমার রাতের দিকে একা বাইরে উঠতে গেলে বেশ ভয় লাগে আর কি। ও আমি ভাবলাম ভূত। আচ্ছা, সোহমদা ফ্যান্টাস্টিক কাজ করেছে। ভালো অ্যাক্টর না, মানে আমার সিরিয়াসলি এটা প্রাইড পয়েন্ট যে আমার এই ফিল্মে মানে আমি এদের মতন অ্যাক্টার্সদের পেয়েছি, বিকজ জেনুইনলি আই এম হিজ ফ্যান। এটা কিন্তু জেনুইনলি বলছি। আই হ্যাভ ওয়াচ সাম অফ হিজ শর্ট ফিল্মস। আরও রিসেন্টলি একটা খুব বড় কাজ করছে বুম্বাদার প্রোডাকশন হাউসে, সেটা খুব শীঘ্রই বেরোবে। তো ভানুপ্রিয়া ভূতের হোটেলেও যা কাজ করেছে, না, ভানুপ্রিয়া ভূতের হোটেলে আমাদের কাজ করাটা আরো সহজ হয়ে গেছে টিমের সঙ্গে কাজ করতে পেরে। তার কারণটা হচ্ছে আমরা সোমদা, বনিদা এবং সবাই খুব ভালো একটা টিম পেয়েছি। এটা প্রতিনিয়ত ফ্লোরে সবার সঙ্গে আড্ডা মারতো, যার ফলে আমাদের মধ্যে না কমিউনিকেশন গ্যাপটা কোনোদিন হয়নি যে বা আমার যদি অভিনয় করতে করতে কোনো কিছু জিজ্ঞাসা তৈরি হয় সেম তখন আমি কিন্তু জিজ্ঞেস করি, সোমদাকে জিজ্ঞেস করি। ও আমাকে একটা টেকনিক্যাল জিনিস বলে, তোমার খুব টেল ড্রপ হচ্ছে, এই হচ্ছে, এগুলো কিন্তু ও আমাকে বলেছে যে সোম তোমার কিন্তু এটা টেল ড্রপ হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু ওই আমায় এগুলো শেখাতো। সেটা ভেরি কালেক্টিভ এফার্ট হয়েছে এই ফিল্মটাতে। ভানুপ্রিয়া ভূতের হোটেল শুধু অফকোর্স এটা ভূতের ছবি, হাসির ছবি, কিন্তু অনেক সম্পর্কেরও ছবি। তো আশা করবো যে না, উইন্ডোজের ছবি মানেই সম্পর্ক থাকবে একদম এবং উইন্ডোজের ছবি এই বছর মানে এইবার প্রথম 25 বছরে প্রথম হরর কমেডি রিলিজ করছে। মানে ভয় পাইয়ে দিতে চাইছে। ভয় পাইবেন এবং ওই যখন সিনেমা হলে যখন অন্ধকারটা হবে তখন আপনারা হাসতে 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 ভয় পাবেন, মানে মজাও পাবেন, ভয়ও পাবেন। বাট তো আমি একটা এইরকম- জিনিস বলতে চাই, ক্যামেরার ওইদিকে যে দাঁড়িয়ে আছে, হি হ্যাঁ। ইজ লুকিং ভেরি হট কিন্তু আজকে, Yes, তাই yes. না? He is always- জাস্ট লাইক ভানুপ্রিয়া। একদম একদম। না, সোমদাকে ভীষণ হট লাগছে। আচ্ছা সোহম আর বিমল, দুজনের কাছেই প্রশ্ন, কোন ভূতের সঙ্গে দুজনে ডেটে যেতে চাইবে? নামটা আগে বলো কি? আমি তো মানে দেখো, মামুন্দো তুমি মামদো। মামদো মামদো ভূতের সঙ্গে যাবে? আমি মেচো মেচো মেচো। কারণ আমি মাছ খেতে ভালোবাসি, তো কিন্তু সেটা কাঁচা খেতে হবে, কাঁচা খেতে পারবে তো? আমি কুক করে নেবো। কিন্তু খেতে পারবে না তো, তার আগেই তো শুধু কাঁটাটাই পড়ে সুশি থাকে। তো আমরা কাঁচাই খাই। না, খেতে পারবে না, শুধু কাঁটাটাই পড়ে থাকে। কাঁটাটা পড়ে থাকবে। আরে না না, মানে ডেটে গেলে ও নিশ্চয়ই আমাকে একটু খাওয়াবে ভাই। ডেটে নিয়ে যাচ্ছে মানে এরকম আমাদের এই ইয়ে করে নেবে। ছবিতে ভূতেদের সঙ্গে মানুষদের একটা অসাধারণ বন্ডিং রয়েছে। মানে আমরা ভূতেদের হোটেলে গিয়ে মানুষ হিসেবে ভূতেদের সঙ্গে একটা বন্ডিং তৈরি করে ফেলেছি, একটা কেমিস্ট্রি তৈরি করে ফেলেছি। একদম। তো সেই কেমিস্ট্রিটা কেমন সেটা দেখতে গেলে আপনাদের সবাইকে সিনেমা হলে আসতে হবে। 23 তারিখ থেকে কলকাতা এবং মফস্বলের অনেক প্রেক্ষাগৃহে এই ছবিটি দেখা যাবে। আপনারা অবশ্যই দেখবেন এবং জানাবেন কেমন লাগে। আমি জানি আপনাদের নিশ্চিত ভালো লাগবে। থ্যাংক ইউ এন্ড হ্যাপি নিউ ইয়ার। মিমি, তোমার প্রিয় এই সামনে প্রিয় ভূত কে? প্রিয় ভূত ফিল্ম থেকে? না, এমনি ইন জেনারেল। বাবা, ভূত কারো প্রিয় হয় এটা কোনোদিনও হয় না। ভূত দূরে থাকাই খুব নেসেসারি। ভূতের সঙ্গে এনকাউন্টার কখনো হয়েছে? বিভিন্ন জায়গায় তো শুটিং করতে যাও। শুটিং এর সময় আসলে আমরা বলি যে শুটিং এর লোকেরাই এত মানে কি বলবো, ভূতেদের সাথে লড়াই করে আমরা এমন জায়গায় চলে যাই শুটিং করতে, যেখানে ধরো পোড়ো বাড়ি বলো বা ডেজার্টেড ল্যান্ড বলো, সব জায়গায় চলে যাই আমরা। তো আমার মনে হয় আমাদের দেখে ভূতরা পালিয়ে যায়। সো সেই আমার সৌভাগ্য যে আজ অব্দি শুটিং এর ক্ষেত্রে এনকাউন্টার হয়। এমনি ভূতের সাথে এর আগেও তোমার সিনেমা হয়েছে, মানে ভূতের সাথে হ্যাঁ, আমাদের মানে ভূতের গল্প হলো cinema সত্যি, হয়েছে। আর এখানে তো তুমি সামনে ভূত দেখতে পাচ্ছ, কিরকম এক্সপেরিয়েন্স হলো এটা? আমার মনে হয় তোমরা ছবিটা দেখো, তারপরে তোমরাই বলো যে তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে। যে এত জায়গায় শুটিং করেছো, কখনো কি এক্সপেরিয়েন্স কিছু পাইনি তোমার কখন? মানে শুটিং ফ্লোরে হ্যাঁ হয়েছে, আমার ভারতলক্ষ্মী স্টুডিওতেই হয়েছে। আর ব্যাপারটা হচ্ছে যে যেখানেই একটু মানে নির্জন, সেখানেই কিন্তু কিছু না কিছু একটা আমরা ফিল করে থাকি। কেউ কেউ ওভারলুক করে যায়, কেউ কেউ ওটাকে একটুখানি মাইনিউটলি দেখলে বোঝা যায় যে একটা অরা কাজ করছে। তো আমি খুবই একটা স্পিরিটে বিশ্বাসী একটা মানুষ। আমি ভূত বিশ্বাস করি না, তবে একটা নেগেটিভ এনার্জি, স্পিরিট, এগুলো তো অবশ্যই এক্সিস্ট করে এবং সেটাকে আমি বিশ্বাস করি। গায়ে আচর করেছো? না, পরে ওটাকে আমি জাস্টিফাই করার জন্য বলেছি যে আমি ঘুমের ঘরে নিজে আছড়েছি। তো এরকম হয়েছে অনেকবার। এবং আমার মনে হয় কোথাও দেখতে দেখতে মনে হতে পারে ভূতরা মানুষ না মানুষরা ভূত, এটা বড় কথা। আর
পুরো ঘটনাটার মধ্যে খুব হাসি আছে, ভয় আছে, কিন্তু শেষে কোথাও যেন মনে হয় কোনো একটা সিরিয়াস প্রশ্ন তুলে দিয়ে গেল, সেটাও মাথায় রাখা। শুটিং এ গিয়ে কোনো সময় হোটেলে ভূতের কবলে পড়া হয়েছে? না না, চোখের কবলে পড়েছি, চোখের কবলে। লাভাতে শুটিং হচ্ছিল, রডোডেন্ড্রনের বনে রাত্রি 1:30টা শুটিং হয়েছে, সকাল 5টা থেকে। সেইখানে কাউকে ধরেনি, ওটা জোক, হ্যাঁ একটা জোক।